নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লাক ইউনিয়নের সর্বশেষ যে ঘাটটি রয়েছে, আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সময় যত যাচ্ছে জোয়ারের পানি কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি যে অসংখ্য ঘরবাড়ি কিন্তু অলরেডি এদিকে কিন্তু বাঁধ থেকে কিন্তু পানি প্রবেশ করা শুরু করে দিয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু এদিকে যদি দেখাই, প্রচন্ড বাতাস এবং সাথে সাথে কিন্তু পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদিও সকাল থেকে প্রচন্ড বৃষ্টি থাকলেও বৃষ্টি এবং বাতাসের যে গতি সেটি কিন্তু এখনো আগের মতোই রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এদিকে কিন্তু অসংখ্য ঘরবাড়ি কিন্তু অলরেডি পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। এদিকে আসলে রিমেলের যে ভয়াবহ তাণ্ডব, আসলে সামনে আগানোই যাচ্ছে না এখানে, কারণ এখানে ভয়াবহ কিন্তু রিমেলের ভয়াবহ কিন্তু রূপ নিচ্ছে। আমরা যদি একটু দেখাই, এখানে একটি ভাই তার শেষ সম্পর্ক কিন্তু হারিয়েছে। তার মানবিকতার দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, তাহলে তার শেষ সম্পর্ককে হারিয়ে সে কিন্তু এখান থেকে মানে আসার জন্যই আসছে না, কারণ তার শেষ সম্পর্ক কিন্তু হারিয়ে ফেলেছে। আমরা যদি দেখাই, এদিকে কিন্তু প্রচন্ড বাতাস এবং রিমেল কিন্তু তার ভয়াবহ রূপ ধারণ করতেছে। এটি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লাক ইউনিয়নের ৯ নং ওয়ার্ড। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড বাতাস এবং প্রচন্ড ঢেউ। আসলে বিদ্যুৎ সংযোগ এবং নেটওয়ার্ক বিচ্ছিন্নতার কারণে আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে পারতেছি না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ ভয়াবহ তাণ্ডব কিন্তু চালাচ্ছে। অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে শুরু করে দেখাই, এদিকে কিন্তু অসংখ্য ঘরবাড়ি কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে।